বা মত্ত আহা মত্ত মধুকর ধরণী রে আহা মত্ত শিব ভক্ত মধুকর নীল গগনে চাঁদ উঠে ওই তারার মালা কলে ফুলে সাধু মৃদবন্ধ বহিতেছে মৃগ এই শরদী পুরনো রাতে পবন মৃদবন্ধ বহিতেছে এই শরদিয়া শরৎকালীন পূর্ণ রজনীতে আজকে অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। কোন কোন কুসুম? মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী। শুধু এই বৃন্দাবনে নয়, এই বৃন্দাবনেও যে কত কুসুম প্রস্ফুটিত হয়েছে। এই যে মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী, কত কুসুম। আবার অনেক কুসুম প্রস্ফুটিত হয়ে সেই পর্যন্ত যাওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে। দেখেছো? ওই যে ঘুমিয়ে পড়ছে, ঝরে যাচ্ছে। মানে গোবিন্দের চরণ পাওয়ার আগেই তারা ঝরে পড়ে যাচ্ছে। জগতে কত ফুল আছে, ঝরা ফুল কিন্তু কখনো কৃষ্ণের সেবা হয় না, পেটো ফুলে কখনো কৃষ্ণের সেবা হয় না। যে ফুলে মধু নাই সে ফুলেও কৃষ্ণের সেবা হবে না। তাহলে হবে কোন ফুলে? যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসে। তাহলে কোন ফুলে ভ্রমর বসেছে কিংবা বসেনি আমরা জানবো কি করে? তত্ত্বদর্শী বললে এই দেহটা হচ্ছে বাগান। এই দেহ বাগানে প্রত্যেকের একটি করে ফুল আছে, সেটি হচ্ছে যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দ্বারা
যৌবন ফুলটিকে তুলে নিয়ে ভক্তির সুতা দিয়ে মালা গেঁথে যদি একবার গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে আমার গোবিন্দের সেবা। তাই জাগতিকে জগতের ফুল দেওয়ার আগে যদি পারে প্রত্যেকে এই যৌবন ফুল আগে গোবিন্দের চরণের সেবায় দিয়ে মানব জনম ধন্য হয়ে যাবে। তাই ভ্রমণ যখন মধু পান করতে গেছে, কুসুমগুলি আক্ষেপ করে বলে, ভ্রমর বধূ, আমরা কবে হতে শুধু এই রাতের অপেক্ষায় ছিলাম, আজকে তুমি যদি এঠো করে দাও, আমরা যে গোবিন্দের চরণের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। জয় রাধে। জয় রাধে। এখন যৌবন ফুল আহা যখন ভ্রমণ মধুপান করতে গেছে, কুসুমের বাক্য শ্রবণ করে মাতাল ভ্রমণ মধুপান না করে ওই ফুলের চারিপাশে ভ্রমণ গুনগুন গুনগুন স্বরে গান করেছে। ভ্রমর গুনগুন গুনগুন করে গান করেছে। ভ্রমর গুনগুন গুনগুন স্বরে গান করেছে। ওই ফুলের মধু পাইবার আসে, গুন 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 স্বরে গান করেছে। এই ফুলের মধু, ফুলের মধু পাইবার আছে। ভ্রমর গুন 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 স্বরে গান করে। কিবা হেরা তো রাতি ওই ছড়াতি, হেরা তোরাতে ওই ছনভাতে, হেরা তোরাতে ওই ছনভাতে। শ্যামমোহনা মদনে মন্দিরে, হেরা তোরাতে ওই ছনভাতে, শ্যামমোহনা মদনে মন্দিরে। আর মুরলী কোগান পঞ্চমতা, মুরলী কগান পঞ্চমতা, মুরলী কগান পঞ্চমতা। কিবা কুলবতী সীতা চরণী রে, বাকুলমতি ওই মদন মোহনা হরি মদন মদনে মাতিল, মদন মোহনা মদনে মাতিল। করিবে বলে মদন মোহন মদন বাপিল, চাপরিত করিবি মোরে মদন মোহনারে মদনে মাতিল। চাপরিত করিবে বলে মদন মোহনা মদনে মাতিল। জয় রাধে। এখন যেই না মদন মোহন মদনে মেতেছে, আচ্ছা বা মদনের কথা আপনারা শুনেছেন না? আমরা সবাই পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে হলো পাঁচে কি যেন পঞ্চবান। কি কি? মদন, মদন, মোহন, শোষণ, স্তম্ভন। হচ্ছে পঞ্চবান ছিল মদনের। এই মদন এই পাঁচটি বান দিয়ে সারা জগৎকে জয় করতে চেয়েছিলেন। প্রথমবার নিক্ষেপ করেছিলেন দেবরাজেন্দ্রের উপরে, দ্বিতীয়বার নিক্ষেপ করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার উপরে। ব্রহ্মা কামে জর্জরিত হয়ে গিয়ে নিজের কন্যা সন্ধ্যা দেবীর রূপ দেখে আকৃষ্ট হয়েছিল। তৃতীয়বার নিক্ষেপ করেছিলেন চন্দ্রদেবের উপরে। চন্দ্র বাণে জর্জরিত হয়ে গিয়ে নিজেরই গুরু পত্নী
তারা দেবীর রূপে আকৃষ্ট হলো। চতুর্থবার নিক্ষেপ করেছিল ভোলানাথের উপরে। ভোলানাথ মানে জর্জরিত হয়ে গিয়ে ওই যে সমুদ্র মন্থনের কালে যখন আমার গোবিন্দ মোহিনী রূপ ধারণ করে গিয়েছিলেন, সেই মোহিনী রূপ থেকে ভুলে গিয়েছিলেন। 4টি বাণ চলে গেছে কৃষ্ণ, বাকি রইল একটি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করব, সত্যি তুমি কেমন ভক্তের ভগবান। তো ভগবান বলেন, বেশ মদন, আমি তোর আশা পূর্ণ করবো শরৎকালীন পূর্ণ রজনীতে। এই সেই রজনী, এই সেই তিথি। তাই গোবিন্দ আমার মদনে মাতলেন, বাণ নিক্ষেপ করলেন মদন। সেই বাণ ফুলের মালা হয়ে আমার গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। যখন দ্বিতীয়বার নিক্ষেপ করলেন, সেই বাণ ফুলের মালা হয়ে আমার গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। একে একে সমস্ত বাণ মালা হয়ে গোবিন্দের চরণে পড়েছে, চরণে পড়েছে। মদনের আত্মাহংকার দূরীভূত হয়ে গেল। মদন দেখলো সত্যি কৃষ্ণই হলো ভক্তের ভগবান। কৃষ্ণের চরণে আশ্রয় নিল। মদনের অহংকার চূর্ণ করলো গোবিন্দ। ওটা জাগতিক জগতের মদন, কিন্তু দেহের মধ্যে যে মদন, কাম, সবার দেহে তো কাম আছে, মদন আছে। এই দেহের মদন যদি জয় করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা কি যুদ্ধ করব? না, যুদ্ধ নয়। যদি এই মদন জয় করতে হয়, তোমরা নাম ছেড়ো না, নাম ছেড়ো না। কার নাম ছাড়বো না আমরা? ওই যে মদন মোহনে নাম ছেড়ো না, মদন মোহনে নাম ছেড়ো না। যদি মদনকে জয় করিতে চাও, ওই মদন মোহনে নাম ছেড়ো না। ওই মদনকে জয় করিতে চাও, ওই মদন মোহনে নাম ছেড়ো না। সুরত গোপী প্রেমহীনপি, সুরত গোপী প্রেমহীনপি, মনহি মনহি আপন শরীরে। সুরত গোপী প্রেমহীনপি, মনহি মনহি আপন শরীরে। আরে যাহি বলত তাহি চলত, তাকে মারাতা, তাকে চালাতা, যাই বলতো তাই চলতো। কিবা মুরলি কমল লালনি রে ইহা মুরলি কাঙ্গল, ইহা মুরলি কাঙ্গল, ইহা মুরলি কাঙ্গল রে আমারে লালনি আমারে আজ হরে নিল রে ওরে নে লবে আমার গোপীর মন প্রাণ হরে নিল। এই গোপীর মনটা হরে নে লবে, এই গোপীর মনটা হরে নে লবে। সুরে গোপীর মন প্রাণ হরে নিল রে। বাবা, এই গোপীগণ ছিল গৃহকর্মে ব্যস্ত। কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিল, কেউ সন্তানকে স্তন দুগ্ধ দান করছে, কেউ গোশালায় গাভী দহন করছিল, কেউ রন্ধনশালায় রন্ধন করছিল। যেই না গোবিন্দের বাঁশি বেজে উঠেছিল, গোপীদের আর বাদ ঝিক গেল। তার স্বামী
সন্তান কে আত্মীয় পরিজন এই জ্ঞান গোপীদের আর না। গোপীগণের শাস্তে শুরু করেছে। কোন গোপী এক করে কঙ্কন পড়েছে, অন্য করে পড়ার কথা মনে না। তাই এক কর্ণে কুণ্ডল দিয়েছে, তো অন্য কর্ণে দেওয়ার কথা মনে না। তো এক নয়নে কাজল দিয়েছে, তো অন্য নয়নে দেওয়ার কথা মনে না। যে যে অবস্থায় ছিল, নিজের স্বামী সন্তান ফেলে গোপীগণ উন্মত্ত পাগলিনীর মতো চলেছে কোথায় বলি। এমন সময় গোপীর স্বামী আস্তে আস্তে কথা নয়,